আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবিউল আউয়াল মাসের আমল পার্ট 4 অথবা 4 শুরু হইতেছে ইনশাআল্লাহ। বিদআত সমাজ মুক্ত সবাই চাই, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গোমরাহি পথভ্রষ্টতা। আমি চাই আমার ভিডিওগুলো দেখেন, পর্বগুলো দেখতে থাকেন। রবিউল আউয়াল মাসের কয়েকটা পর্ব হয়ে যাচ্ছে। এই পর্বগুলো দেখলে আশা করি ইনশাআল্লাহ সমাজের মধ্যে এই রবিউল আউয়াল মাস আসলে, যে 12 রবিউল আউয়াল মাসের এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় অনেক ফিতনা হয়, যেখানে নবীকে কি পরিমাণ মহব্বত করা দরকার, তার মাপকাঠি কতটুকু, নবীর জন্ম নিয়ে কি করা দরকার কি করা দরকার নাই, আর এই মাসটা আসলে আমাদের কি করণীয়। ইনশাআল্লাহ আমার পর্ব কয়েকটা ভাগে বিভক্ত, যদিও বড় বড় কয়েক মিনিটের করে ভিডিও হচ্ছে, কিন্তু যদি আপনারা একটু খেয়াল করেন আর কথাগুলো শোনেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকেন, পর্বগুলো দেখতে থাকেন, ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের যেটা ভুল ধারণা, ইনশাআল্লাহ এই ভুল ধারণাগুলো চলে যাবে। প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আর এরকম ভালো ভালো দিনই কথা শুনতে, কিছু শিখতে, ইনশাআল্লাহ ভিডিওটি যাদের সামনে যাইতেছে, যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটু শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো করে রাখবেন, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে রেখে দিবেন, যেন একটা কমেন্ট লাইক করবেন। যদি কোথাও আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে, কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করব। আর কি ধরনের ভিডিও কোরআন হাদিস থেকে জানতে চান ইনশাআল্লাহ আমাকে বলবেন, সেই অনুযায়ী ভিডিও বানানো হবে ইনশাআল্লাহ। জি, আমি 4 নাম্বার পর্ব শুরু করতেছি, রবিউল আউয়াল মাসের আমল। তবে এর অনেক পরে কারামিতা সম্প্রদায়কে বাইতুল্লাহর উপর কর্তৃত্ব দেওয়া, এটি ছিল আসলে মানুষের গুনাহ, অন্যায় পাপাচারের শাস্তি স্বরূপ। কিন্তু তারা বাইতুল্লাহ ধ্বংস করা বা ভেঙে দেওয়া বা মানুষকে এর হজ জিয়ারত করা থেকে বাধা দেওয়া ইত্যাদির কিছুই করতে পারেনি। ঠিক যেমনটি ইচ্ছা করেছিল আসহাবুল ফিল, যদি তারা কাবা ধ্বংস করার এবং মানুষকে হজ থেকে ফিরিয়ে রাখার ক্ষমতা পেত তাহলে তাই করত। কারামিতারা হাজারে আসওয়াদ চুরি করেছিল, কাবা শরীফের দরজায় হামলা করেছিল, হাজিদের নির্বিচারে হত্যা করেছিল, তাদের অর্থ সম্পদ ছিনিয়ে নিয়েছিল। তবে তারা মানুষকে একেবারে হজ থেকে বিরত রাখতে পারেনি এবং বাইতুল্লাহও পুরোপুরি ধ্বংস করতে পারেনি, যেমন আসহাবুল ফিল ইচ্ছা পোষণ করেছিল। এরপর আল্লাহ তাআলা তাদের অপদস্থ ও অপমানিত করেছেন। তাদের উদ্দেশ্য ও গোপন রহস্য প্রকাশ করে দিয়েছেন। অপরদিকে সম্মানিত বাইতুল্লাহ সম্মানের অবস্থাতেই অবশিষ্ট রয়েছে। তার জিয়ারত করা, হজ উমরা পালনের জন্য যেখানে গমন করা, সেদিকে ফিরে সালাত আদায় করা প্রভৃতির কোনো কিছুই বাতিল হয়নি। কেউ তাতে কোনো পরিবর্তন আনতে পারেনি। আলহামদুলিল্লাহ। তারা সর্বোচ্চ যা করেছে তা হলো ইরাকবাসীদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে, তবে কয়েক বছর পর তাও স্বাভাবিক হয়ে গেছে। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে তার মুমিন বান্দাদের বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন, তবে সর্ব অবস্থায় তার দিন ছিল প্রতিষ্ঠিত ও সংরক্ষিত। কারামিতা একটি ভ্রান্ত ও জঘন্য সম্প্রদায়ের নাম। তারা ছিল জিন্দিক, অর্থাৎ ও ইসলামের শত্রু। এদের মূল নেতা ছিল আবু তাহির সুলাইমান ইবনু হাসান আল কিরামিতি। আল্লাহর এই দুশমন ছিল বাহরাইনের রাজা। হিজরিতে 317 হিজরিতে 700 ঘোড়সওয়ার নিয়ে সে হারাম শরীফে হামলা করে হাজারে আসওয়াদ তুলে ফেলে, নির্বিশেষে হাজিদের হত্যা করে, লাশ দিয়ে জমজম কূপ ভরে ফেলে। কাবা শরীফের ছাদে দাঁড়িয়ে ব্যঙ্গ করে বিভিন্ন কবিতা আবৃত্তি করে। হারাম শরীফ অবরোধ করার সময়ও তারা বিভিন্ন আয়াত নিয়ে হাসাহাসি ও তামাশা ঠাট্টা করতে থাকে। সে বছর 317 হিজরিতে কেউ
ওকুফ করতে পারেনি। মক্কার 6 দিন আক্রমণ অব্যাহত রেখে মক্কার আমির ইবনু মুহাবিরকে হত্যা করে এবং মক্কা লুটপাট করে। প্রায় 30,000 নিরপরাধ মানুষকে তারা হত্যা করে। প্রায় 22 বছর ধরে হাজারে আসওয়াদ তারা নিজেদের দখলে রাখে। তাদের সাথে মুসলিমদের একাধিক যুদ্ধ সংগঠিত হয়, তাদের বহু সৈন্য নিহত হয়। অবশেষে তাকে নিরাপত্তা দেওয়া হবে এই শর্তে সে হাজার আসওয়াদ ফেরত দেয়। বৃদ্ধ বয়সে খুবই জঘন্যভাবে কিরামিতির মৃত্যু হয়। লা রহমাতাল বিস্তারিত দেখুন ইবনে মনসুর লিসানুল আরব 1285, জাহাবি শিয়ারু আলামিন নুবালা খণ্ড 15 320, ইবনু কাসির আল বিদায়া অন নিহায়া খণ্ড 15 37 থেকে 42। 150 এটি সংঘটিত হয়েছিল 317 হিজরিতে। হাজারে আসওয়াদ কারামিতাদের নিকট 22 বছর ছিল। এরপর আল্লাহর রহমতে আবার তা ফিরিয়ে আনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত একটি দল সর্বদাই দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের সঙ্গ ত্যাগ করে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এভাবেই আল্লাহর আদেশ কিয়ামত এসে পড়বে আর তারা থাকবে সে অবস্থাতেই অটল অবিচল। যেমন আল্লাহ তাআলা বলেন, ইরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহ আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণতা দান না করে ক্ষান্ত হবেন না। তা কাফিরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। আল্লাহ তার রসুলকে পথ নির্দেশ সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল দিনের ওপর বিজয়ী দান করেন। মুশরিকরা একে যতই অপছন্দ করুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরও বাইতুল্লাহ হাতে হাজ ও উমরা করা হবে। এভাবে তা চলমানই থাকবে যতক্ষণ পর্যন্ত হাবশাবাসী দা ধ্বংস না করে এবং এর পাথর যেখান থেকে উচ্ছেদ করে সমুদ্রে না ফেলে। এটি ঘটবে আল্লাহ তাআলা একটি সুবাতাস পাঠানোর পর, যে বাতাস পৃথিবীর সমস্ত মুমিনদের মৃত্যু ঘটাবে। তখন পৃথিবীতে একজন মুমিনও আর অবশিষ্ট থাকবে না। কোরআনকে হাফিজদের অন্তর থেকে মুসহাফ থেকে উঠিয়ে নেওয়া হবে। ফলে দুনিয়াতে তখন কোরআন, ঈমান এবং কল্যাণকর কিছুই বাকি থাকবে না। এরপরেই কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত ঘটবে কেবল নিকৃষ্ট খারাপ মানুষদের ওপরই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি তা বলেছিলেন, এই দিনে আমি জন্ম লাভ করেছি এবং এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। এর মধ্যে দলিল রয়েছে যে আল্লাহ তাআলা যে দিনগুলোতে বিশেষ নিয়ামত দান করেন, সে দিনগুলোতে রোজা রাখা পছন্দনীয় এবং মুস্তাহাব। কারণ এই উম্মাহের ওপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে পাঠানো। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মধ্যে থেকেই একজন রাসূল পাঠিয়েছেন। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল বানিয়ে পাঠিয়ে উম্মার উপর যে নিয়ামত দান করা হয়েছে, তা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, রাত, দিন, বাতাস, বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন ইত্যাদি নিয়ামত থেকে ও বড় উত্তম। কারণ এইসব নিয়ামত সমস্ত মানুষেরই প্রতি ব্যাপৃত। যারা আল্লাহ ও তার রাসূল, আখিরাত ও সবকিছুকে অস্বীকার করে, যারা আল্লাহর নিয়ামতকে কুফরে বদলে দেয়, তাদের প্রতিও সমানভাবে প্রযোজ্য। অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাত দিয়ে পাঠানোর যে নিয়ামত, তার মাধ্যমে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ ও উপকারিতা পূর্ণতা পায়। এর কারণেই আল্লাহ বান্দার জন্য যে দিনকে পছন্দ করেছেন তা পরিপূর্ণ হয়।
এটিকে গ্রহণ করা হয় তাদের জন্য দুনিয়া আখিরাত সৌভাগ্যবান হওয়ার। সুতরাং যেদিন মুমিন বান্দাদের ওপর বিশেষ নিয়ামত দান করা হয়েছে সেই দিনে রোজা রাখা মুস্তাহাব ও পছন্দনীয়। এটি হলো যে সময় কোনো নিয়ামত প্রাপ্ত হয় পরবর্তীতে নতুন করে আসা ঠিক সেই সময় তার শুকরিয়া আদায় করার মাধ্যমে অন্তর্ভুক্ত। এর অনুরূপ একটি বিমান হলো আশুরার দিন রোজা রাখা, যেদিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তুফান থেকে বাঁচিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে অত্যাচারী ফিরাউন ও তার সৈন্যদের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন, এর ফলে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর ফলে শুকরিয়া স্বরূপ নূহ মূসা আলাইহিস সালাম সেই দিন রোজা রেখেছিলেন। আল্লাহর নবীদের অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেদিন রোজা রাখেন। ইয়াহুদীদের তিনি বলেন, মুসার অনুসরণ করার ক্ষেত্রে আমরা তো আমাদের চেয়ে অধিক হকদার ও নিকটবর্তী। তিনি নিজেও সেদিন রোজা রাখেন এবং সাহাবীদেরও রোজা রাখার আদেশ দেন। সহিহ মুসলিমে বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাদের ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। প্রতি সোমবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাদের ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার মাঝে এবং তার ভাইয়ের মাঝে শত্রুতা ও বিদ্বেষ রয়েছে। ফেরেশতাদের বলা হয়, এ দুজনকে সুযোগ দাও যাতে তারা মীমাংসা করে নেয়, দুজনকে সুসংবাদ দাও যাতে তারা মীমাংসা করে নেয়, দুজনকে সুসংবাদ দাও যাতে তারা মীমাংসা করে নেয়। পরবর্তী মনুষ্যদের কেউ একজন বৃহস্পতিবার তার স্ত্রীর নিকট কাঁদতেন, তার স্ত্রীও তার নিকট কাঁদতেন এবং বলতেন, আজ আমাদের আমলগুলো আল্লাহ তাআলার নিকট পেশ করা হবে। ওহে নিজের আমল দ্বারা সজ্জাদারি, ওই চাকচিক্য তুমি কাকে দেখাও? পরম দক্ষ যে যাচাইকারী। ওহে নিজের আমল দ্বারা সজ্জাদারি, এই চাকচিক্য তুমি কাকে দেখাও? পরম দক্ষ যে যাচাইকারী। ওহে আশায় করো যে দিন যাপন, যার কতকাল বিলম্ব করবে, খুবই সংক্ষিপ্ত এ জীবন। মৃত্যুর বিপদে পেয়ালা থেকে সর্বদাই পূরণ, যা ঘুরে ঘুরে প্রত্যেকের দুয়ারে করে আগমন। তুমি মন্দ প্রবৃত্তির কাছে কখনো হইও না নত, সবাই তো হাড্ডিয়ার আলোচনাতে হবে কত। বিপদ সংকুল ভয়ানক সেই দিনকে করো ভয়, আর অনিষ্টতা খুবই সাংঘাতিক, অত্যন্ত দুঃখময়। তাকওয়া আর নেকি ছাড়া নেই তোমার কোনো সম্বল, যখন তোমাকে কবরে রেখে ফিরবে আপনজন সকল। সুতরাং বিপদমুক্ত জীবন চাইলে নেক আমলে দাও মন, তা প্রতি সোমবার ও বৃহস্পতিবারে করা হয় উপস্থাপন। ইনশাআল্লাহ যেটুকু বললাম রবিউল আউয়াল মাসের পাঠ ৪র্থ, ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের আমল পর্ব ৫ম অতি শীঘ্রই আসতেছে ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো একটাই, যেন আমরা এই মাসগুলো 12টি মাস আমরা আমলটা বুঝতে পারি। মানুষের হায়াতের জিন্দেগির অনেক দাম। বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহ বললে অনেক লাভ, কিন্তু মরণের পরে কবরে যে যদি কেউ কোরআনও পড়ে, যদি তাসবিহও পড়ে, জিকিরও করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও পড়ে, আল্লাহ তার আমল নামার মধ্যে কোনো সওয়াব দিবে না। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগি খুবই অল্প। হায়াতের জিন্দেগির মধ্যে আমাদের যেটা করা দরকার সেটাই করতে হবে।